শীতের মৌসুমে আপনি চাইলে আপনার ছাদ বাগানটাকেই কিন্তু একটি সবজির ছোটখাটো বাগান বানিয়ে নিতে পারেন। ছাদ বাগানের সামান্য জায়গাতে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাতে পারেন। এখানে যেমন আপনি শীতকালীন সবজি করতে পারেন, তেমন আবার 12 মাসি যে সবজিগুলো রয়েছে, যেগুলো 12 মাস বাজারে পাওয়া যায়, সেই সবজিও কিন্তু আপনি লাগাতে পারেন। বন্ধুরা, আমার ছাদ বাগানে কিন্তু বেশ কিছু সবজির গাছ রয়েছে। আজকের ভিডিও সেই সবজি গাছের উপরেই। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ছাদ বাগানে যে সবজিগুলো সহজেই করা যায় সেগুলোর মধ্যে রয়েছে বেগুন, টমেটো, শসা, কাঁচামরিচ, সিম, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি। বন্ধুরা, আসুন এই সবজিগুলো কত সহজে এবং খুব কম খরচে আমরা ছাদ বাগানে খুব ভালোভাবে করতে পারি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই সবজিগুলি করার জন্য কিন্তু আমাদের নতুন বাগানের মাটিরও কিন্তু খুব একটা দরকার নেই, কেননা এখানে বেশ কিছু সবজি রয়েছে যেগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, অর্থাৎ একবার বা দুবার ফলন দিয়ে কিন্তু সেই গাছগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে। বন্ধুরা, সেই সবজি গাছগুলোর জন্য কিন্তু আপনি আপনার টবের যে পুরনো মাটি রয়েছে সেগুলোকেই কিন্তু একটু রেডি করে নিলেই খুব ভালোভাবে এই সবজিগুলি আপনি আপনার ছাদ বাগানে করতে পারবেন। পুরনো মাটি তৈরি করার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যে ধরনের সবজি আপনার ছাদ বাগানে আপনি করবেন সেইগুলি রক্ষণাবেক্ষণ এবং সেগুলির যত্ন পরিচর্যা সম্পর্কে যদি আপনি সামান্য ধারণা রাখেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার ছাদ বাগানে আপনি প্রচুর পরিমাণে সবজি করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই টমেটো গাছ রয়েছে। এই টমেটো গাছটি কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরেছে এবং পাশে কিন্তু আরেকটি টমেটো গাছ রয়েছে, সেটিতেও কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটো ধরেছে। এবং এই টমেটো গাছগুলি কিন্তু টমেটোর ভারে নুয়ে পড়ে, সেজন্য আমি কিন্তু এখানে ছোট্ট একটি মাচার ব্যবস্থা করেছি। আপনারা যদি এভাবে পারেন ছোট্ট একটি মাচা করে সেই মাচার উপরে টমেটো গাছটি উঠিয়ে দেবেন। এবং টমেটোর একটি অন্যতম সমস্যা হচ্ছে এটির পচন রোগ রয়েছে, এটি পচে যায়, অর্থাৎ টমেটোর ঠিক মাঝ বরাবর দেখবেন ছোট কালো দাগ হয়ে পচে গেছে। এটার অন্যতম কারণ হচ্ছে এটিতে যদি ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তাহলে কিন্তু টমেটোর এরকম মাঝখান থেকে পচে তারপর টমেটো ঝরে যায়। মাটি তৈরি করার সময় যদি আপনারা জৈব সারের পাশাপাশি জিপসাম সার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্যালসিয়ামের যে অভাবজনিত যে সমস্যাগুলি গাছে থাকে সেগুলি কিন্তু হয় না। অর্থাৎ আপনি জিপসাম ক্যালসিয়ামের পরিপূরক হিসেবে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এবং জিপসাম ব্যবহার আরেকটি সুবিধা রয়েছে, এটিতে কিন্তু ক্যালসিয়ামের পাশাপাশি সালফারও রয়েছে। সালফারও কিন্তু গাছের খুব গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। পুরনো টবের মাটির তৈরির যে ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের টবে পুরনো মাটিগুলো তৈরি করে কিন্তু সেখানে খুব ভালোভাবে সবজির চাষ করতে পারবেন। সবজির গাছগুলো লাগানোর পরে আপনাদেরকে অবশ্যই প্রতি মাসে একবার কীটনাশক এবং দুবার করে ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু করতে হবে। এটা প্রথম দিকে অবশ্যই করতে হবে, কেননা প্রথম দিকে কিন্তু গাছগুলি খুব বেশি আক্রান্ত হতে পারে। তো আপনারা যদি প্রতি মাসে নিয়ম করে একবার কীটনাশক এবং 15 দিন পর পর যদি ফাঙ্গিসাইড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের সব ধরনের সবজি গাছগুলো কিন্তু কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনার ছাদ বাগানে বেড়ে উঠবে। আমি কীটনাশক হিসেবে অ্যাবামিকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করি, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুবই কাজের একটি কীটনাশক এবং এটি পরিমাণও কিন্তু খুবই কম লাগে। লিটার প্রতি 1 ml মিলিয়ে সকালে অথবা বিকেলে গাছে স্প্রে করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবং ফাঙ্গিসাইড হিসেবে আমি ম্যানসার ব্যবহার করি। আপনারা জানেন ম্যানসার কিন্তু একটি ডুয়েট কম্বিনেশনের ছত্রাকনাশক, এটি খুব ভালো কাজ করে। আপনারা এটি ব্যবহার করতে পারেন, চাইলে অন্য অন্য যে কীটনাশক আছে সেগুলোই ব্যবহার করতে পারেন। তবে আমি যে দুটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করি সেটি আপনাদের বলে দিলাম। এটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবং এই যে সবজিগুলি আপনি চাষাবাদ করেছেন, বিশেষ করে যে ধরনের গাছে অর্থাৎ ফল থাকে, যেমন করলা, কুমড়া, ঢেঁড়স, বেগুন, টমেটো, এইগুলি কিন্তু মোটামুটি বেশ কিছুদিন ধরে আমাদেরকে সবজির যোগান দেবে। কিন্তু এই যে শাক জাতীয় যে সমস্ত সবজি আমাদের রয়েছে, লাল শাক, পালং শাক, ধনে পাতা, মূলা শাক, এগুলো কিন্তু খুব বেশি দিন আপনার ছাদ বাগানে স্থায়ী হবে না। এগুলো একবারে ফসল দিয়েই কিন্তু এটি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আলাদা করে সার ব্যবহারের কোনো দরকার নেই। আপনি মাটি যখন প্রথম তৈরি করে নেবেন, সেই মাটিতে যে পরিমাণ সার থাকবে সেই সারেই কিন্তু এই সবজিগুলো বেশ ভালোভাবে হয়ে যাবে। এবং যে সবজির গাছে ফল থাকে সেইগুলিতে কিন্তু আপনাকে মোটামুটি 1 মাস কিংবা 1.5 মাসের মাথায় অবশ্যই আবার একবার মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। এবং প্রতি মাসে যদি একবার মিশ্র জৈব সার আপনি এই গাছগুলিতে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলিতে প্রচুর পরিমাণে সবজি ধরবে। বন্ধুরা, ছাদ বাগানে সবজি করতে গেলে খুব বেশি চিন্তা ভাবনার দরকার নেই। আপনার একটু জায়গা যদি থাকে, আপনি কিন্তু খুব ভালোভাবেই সবজিগুলি আপনার ছাদ বাগানে ফলিয়ে নিতে পারেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।